কারিগরি আমরা মেনলি যাচ্ছি আমাদের কারিগরি সেক্টরে সবাই হচ্ছে কারিগরি সেক্টরের লোকজন এসে কারিগরি সেক্টর পরিচালনা করবে। আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টররা যদি হচ্ছে আমাদের যেরকম একটা 3 নম্বর দাবি আছে, যেরকম হচ্ছে উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকে পাশ করা যারা থাকবে তারা হচ্ছে শুধুমাত্র 10ম গ্রেডে যাবে, 10ম গ্রেডে চাকরি করবে। কিন্তু 2000 জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টর অবৈধ পদোন্নতি হাইকোর্ট একটা রিট করা হয়। তো আমাদের দাবি হচ্ছে এই রিটটা বাতিল করে দেওয়া হোক। আর ক্রাফট ইনস্ট্রাক্টর এই পদবিটা বাতিল করে দিয়ে হচ্ছে মামলার সাথে সংশ্লিষ্টতে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে, কারণ তার হচ্ছে অবৈধভাবে নিয়োগ ভিত্তিতে প্রাপ্ত হয়েছে। আমরা 4 বছর ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করার পরে অন্যান্য সেক্টরে আমাদের এরকমভাবে চাকরির সুযোগ দেওয়া হয় না। শুধুমাত্র 10ম গ্রেডটা আমরা আমাদের দাবিতে রাখতে চাই, আমরা তার অন্য কিছু চাচ্ছি না। শুধুমাত্র 10ম গ্রেডে হচ্ছে আমরা আমাদের ইসে রাখতে চাচ্ছি। আর আমাদের কথা হচ্ছে যে কারিগরি সেক্টর যারা পরিচালনা করতেছে, যেরকম হচ্ছে সহকারী পরিচালক, বোর্ডের চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, আমরা চাচ্ছি যে আমাদের কারিগরি সেক্টরে পড়াশোনার মান উন্নত করার জন্য, এই ব্যবস্থাটাকে আরও বেশি উন্নয়ন করার জন্য তারা সবাই যদি যেন কারিগরি সেক্টরে হয়ে থাকেন। আমরা নন টেকনিক্যাল কোনো টিচার, ক্রাফট কাউকে আমরা কারিগরি সেক্টরে চাচ্ছি না। আচ্ছা, আর হচ্ছে আমাদের সম্প্রতি আপনারা হচ্ছে জানতে পেরেছেন যে 7 রাস্তায় আমরা অবরোধ কর্মসূচি করেছি। তারপর আমাদের কুমিল্লায় আমাদের ভাইদের উপরে হামলা হয়েছে। 24-এ বাংলাদেশ আরেকবার ফ্যাসিস্টরা যাওয়ার পরও কেন আবার ছাত্রদের উপরে হামলা হলো, তাও আর্মি কর্তৃক? আমরা এটার বিচার চাই। আমরা এটা জানতে চাই যে কেন 24-এ যারা হচ্ছে এর আগে সন্ত্রাসী লীগ ছিল, আওয়ামী লীগ ছিল, ছাত্র ছিল, নিষিদ্ধ লীগ ছিল, তারা চলে যাওয়ার পরেও কেন ছাত্রদের উপরে হামলা হচ্ছে? আমরা এটার দাবি চাই, আমরা এটা জানতে চাই যে আমাদের ভাইদের উপর কেন আবার হামলা হলো। হ্যাঁ, আমরা আরও কঠোর কর্মসূচির দিকে এগিয়ে যাব। আমাদের কর্মসূচি থামবে না। আমরা প্রায় দীর্ঘ হচ্ছে সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে আমাদের এই 6 দফা কর্মসূচি শুরু হয়েছে। এতগুলো আন্দোলন করার পরও সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা আমাদের রাজপথ ছাড়বো না। আমরা আমাদের কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে এগিয়ে যাব যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়বো না। শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে কোনো মিটিং করেনি। উনি হচ্ছে অতিরিক্ত সচিবের সাথে আমাদের হচ্ছে কয়েকজন প্রতিনিধি গিয়েছিল, অতিরিক্ত সচিবের সাথে তার কথা হয়েছে। সে বলেছে যে সচিবকে সে জানাবে, তারপরে সচিব শিক্ষা উপদেষ্টাকে জানাবে। সরাসরি উনি আমাদের সাথে কোনো কথা বলেনি। এটা জাস্ট আমাদের শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য একটা ডেকে নেওয়া হয়েছে যাতে আমাদের আন্দোলনটা শিথিল হয়ে যায়। কিন্তু আমরা তাদের বৈঠকে সন্তুষ্ট না। আমরা আমাদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোর পর্যায়ে নিয়ে যাব। না, আমাদের এই 2-1 দিনের মধ্যে কোনো ডাক আসেনি। না, আমরা ডাকে সন্তুষ্ট না। আমরা রেজাল্ট জানতে চাই, আমরা ফলাফল দেখতে চাই যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন হয়েছে কিনা। আমরা এরকমভাবে গোল টেবিলে মিটিং করে বারবার করে এভাবে আমরা সময়টা বাড়াতে চাই না। আমরা সময়টা করতে চাই। আমরা ক্লাসরুমে ফিরে যেতে চাই। আমরা আমাদের পরীক্ষায় হলে ফিরে যেতে চাই। আমাদের সেমিস্টারটা আস্তে আস্তে বাড়তেছে, সময়টা বাড়তেছে। আমরা সময়টা বাড়তে চাইতেছি না কোনোভাবেই, কিন্তু আমাদের দাবিটা বাস্তবায়ন করাও জরুরি। এই ডিপ্লোমার ভবিষ্যৎটা আমরা আর একটু উন্নত করতে চাই, কারণ আমরা এখানে 4 বছর ধরে পড়াশোনা করতেছি, কিন্তু সেরকমভাবে আমরা চাকরি পাচ্ছি না। আমাদের সেক্টরগুলো উন্নয়ন করা হচ্ছে না। আমাদের শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডুয়েট। কিন্তু এটার সাথে যারা 4টা বাস্তবায়িত হওয়ার কথা ছিল, সে ব্যাপারে আমরা কোনো সরকারের অগ্রগতি দেখতে পাইতেছি না।